আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টোটাল 6টা ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনারা অবশ্যই একটা ভিডিও আপলোড করার আগে মাথায় রাখবেন। লেটস স্টার্ট। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথমে যে ট্রিক সেটা হচ্ছে গিয়ে কপিরাইট ডিসক্লেইমার। আপনারা হয়তো আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে অবশ্যই একটা জিনিস দেখে থাকবেন, সেটা হচ্ছে গিয়ে কপিরাইট ডিসক্লেইমার আন্ডার 107 এরকম কিছু ওয়ার্ড 3 থেকে 4 লাইন অবশ্যই আমার ভিডিওর নিচে থাকে। এইটাকে বলা হয় কপিরাইট ডিসক্লেইমার। সকল ইউটিউবাররাই ম্যাক্সিমাম এটা ইউজ করে থাকে। এটা হচ্ছে গিয়ে একটা ফেয়ার ইউজ পলিসি, অর্থাৎ আপনারা একটা আনবক্সিং ভিডিও করলেন, সেখান থেকে কিছু ফটো বা ভিডিও আপনারা অন্য ইউটিউবারের কাছ থেকে নিয়েছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কপিরাইট ডিসক্লেইমারটা দিয়ে রাখবেন। এইটার মানে হচ্ছে গিয়ে এই ভিডিওতে দেখানো সকল কিছু শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য ইউজ করা হয়েছে। আমি শুধু মানুষকে নলেজ দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করেছি। সো ফটো বা ভিডিওতে আপনার কোনো প্রকার স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে না। তবুও কিছু কিছু কোম্পানি স্ট্রাইক দেয়, তবে এইটা দিলে অনেকটাই কমে যায়। সো যারা কপিরাইট ডিসক্লেইমারটা খুঁজছেন তারা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করতে পারেন, সেখানে আমি অবশ্যই প্রোভাইড করে দিব। সো আপনারা জাস্ট কপি করে আপনার নিজের মতো ভাবে ইউজ করবেন। নাম্বার 2, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন। এইটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। আমি আমার আগের ভিডিওতে কখনোই বলতাম না যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, এইটা আমি কখনোই বলতাম না। এর ফলে যদি আপনার ভিডিওটা দেখে কেউ যদি চলে যায় তার মনে থাকবে না সাবস্ক্রাইবের কথা। ওয়েল ইন্ট্রোতে ইউজ করে যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। অনেস্টলি বলি, একটা অডিয়েন্স যদি পুরো ভিডিওটা দেখে সেখানে যদি আপনারা অবশ্যই এই ওয়ার্ডটা বলেন যে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তারপর সে সাবস্ক্রাইব করাটা শিখে যাবে বা সাবস্ক্রাইব করে নিবে। আবার অনেকে দেখবেন যে ভিডিও শুরুতে বলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিও শেষে বলে সাবস্ক্রাইব করুন, তারপর মাঝে মাঝে গ্রিন স্ক্রিনে আসে যে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ব্র্যান্ডিং এর মধ্যে দেখা যায় যে ইন্ট্রোতেও ইউজ করে সাবস্ক্রাইব করুন। এগুলো করা একদমই ঠিক না। এর ফলে আপনার অডিয়েন্স আপনার থেকে বিরক্ত হয়ে যাবে যে বারবার এই কেন সাবস্ক্রাইবের কথা বলছে, আমরা তো ভালো লাগলে সাবস্ক্রাইব করব। সো অডিয়েন্সের কথা চিন্তা করে ভিডিওতে একবার অবশ্যই এই জিনিসটা করবেন। নাম্বার 3, ইন্ট্রো শর্ট করা। ওয়েল ইন্ট্রো হচ্ছে কি একটা ব্র্যান্ডিং। একটা চ্যানেলে মেইন অংশ থাকে ইন্ট্রো জুড়ে। অনেকে ইন্ট্রো ইউজ করে, আমি এখন ম্যাক্সিমাম টাইমে ইন্ট্রো ইউজ করি না, বিকজ ইন্ট্রোতে আজাইরা টাইমগুলো নষ্ট হয়। আমার অডিয়েন্স আমার ভিডিও দেখতেছে, কেন আমি বারবার ইন্ট্রো দিব? অনেকে দেখা যায় যে ইন্ট্রো বানায় 15 সেকেন্ড 16 সেকেন্ড করে। এটা করা মোটেও ঠিক না। হাইস্ট আপনি 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে আপনার ফুল চ্যানেলের একটা ট্রেলার দেখিয়ে দিবেন। যেমন আপনারা হয়তো আমার চ্যানেলে দেখে থাকেন যে ঘুরে একটা সার্কেল আসে, সেখানে লেখা থাকে সাবস্ক্রাইব নাও। আমার চ্যানেলে দেখে থাকবেন যে খুবই শর্ট, 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমি বেসিক্যালি ইন্ট্রোটা বানাই। এর ফলে আমার অডিয়েন্সও বিরক্ত হয় না, সবারই টাইমের ভ্যালুটা হয়। সো আমি বলবো যে যারা ইন্ট্রো ইউজ করেন একটু ছোট করবেন, 10 সেকেন্ডের মধ্যে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবেন। এর ফলে আপনার অডিয়েন্স অবশ্যই আপনার ভিডিওটা এন্ড পর্যন্ত কন্টিনিউ করবে। নাম্বার 4, চেঞ্জ ভয়েস অর ভিডিও ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনারা একই লোকেশনে বা একই ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ ভিডিও করে থাকেন, আপনি গ্রিন স্ক্রিন ইউজ করেন। এর ফলে আপনার অডিয়েন্সরা বিরক্ত হয়ে যেতেই পারে, বিকজ আপনি অলওয়েজ গ্রিন স্ক্রিন ইউজ করেন, একটা পিছে একই ওয়ালে বারবার ভিডিও করতেছেন। মাঝে মাঝে লোকেশন চেঞ্জ করুন, যেমন আমি এখন করে ফেললাম। এরকম ভাবে ভিডিওতে একটু মজা দিন, মাঝে মাঝে লোকেশন চেঞ্জ করবেন। এর ফলে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে এবং মজা পাবে। আরেকটা কথা, অনেকেই বলবেন যে ভাই আমি তো স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনারা এই মনিটাইজেশনের নতুন আপডেটটা দেখে আসতে পারেন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনারা কতটা বড় একটা মিস্টেক করে যাচ্ছেন। ফেস ক্যাম ছাড়া ভিডিও করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এটা ইউটিউবের নতুন আপডেট, ওই বিষয়ে যাচ্ছি না, অবশ্যই ভিডিওটি ক্লিক করে দেখে আসবেন। নাম্বার 5, কিউএনএ অর ব্লগ। শুনে অনেক অবাক হতে পারেন যে আমার তো ভাই টেকের চ্যানেল, কুকিং এর চ্যানেল, আমি আবার কি কিউএনএ বা ব্লগ করব? ওয়েল আপনি যখন একটা ভালো অডিয়েন্স পেয়ে যাবেন আপনার চ্যানেলে, লাইক 200 বা 300, তখন থেকে শুরু করে দিন কিউএনএ বা ব্লগ করা। কারণ অলওয়েজ আপনি ক্যামেরার সামনে এসে জাস্ট জ্ঞান ঝাড়তে থাকেন, তাহলে তো হয় না। আপনার অডিয়েন্সটা তো মাঝে মাঝে মজাও চায়, সেক্ষেত্রে কিউএনএ করবেন। কিউএনএ এর ফলে আপনার অডিয়েন্সের সাথে ভালো একটা এনগেজমেন্ট হবে। তারপর ব্লগ করলেন যে আপনি কিভাবে ভিডিও করেন, আপনি ডেইলি লাইফ কিভাবে
পাস করেন এই নিয়মে একটা ভিডিও করেছি। এখানে ক্লিক করে আপনি আমার ব্লগটা দেখে আসতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন যে বেসিক্যালি ব্লগ কিভাবে মানে করতে হয় ওই নিয়ে আমি মানে পেঁচাল ঠেচাল পারছি, সো দেখতে পারেন। আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে কিউএনএ ব্লগ করাটা খুবই এসেনশিয়াল কোনো কিছু না, তবে আপনার অডিয়েন্স যাতে আপনার প্রতি বিরক্ত না হয় সেক্ষেত্রে করতে পারেন। হ্যাঁ, ভিউজ কম আসবে বিকজ আপনি টেক রিলেটেড ভিডিও বানান ব্লগ দিতেছেন, সেক্ষেত্রে আপনি একটু কম দেন, মানে মাসে একটা দেন, দুইটা দেন, হাইস্ট এর বেশি না। আর যদি বেশি শখ হয় সেক্ষেত্রে সেকেন্ড চ্যানেল খুলতে পারেন, তবে কিউএনএ এবং ব্লগ করাটা উচিত। নাম্বার 6 মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এইটা আমি ম্যাক্সিমাম পার্সনদের দেখেছি যে ডেসক্রিপশনে কিছুই দেয় না। ডেসক্রিপশনে অবশ্যই আপনার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, টুইটার যত কিছু আছে সকল কিছু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিবেন। এর ফলে আপনার ভিউয়ার্সরা আপনাকে চিনতে পারছে, আপনি বেসিক্যালি কে, আপনি কি করেন, আপনার ফটো, আপনার লোকেশন এগুলো দেখতে পাচ্ছে। এছাড়া সকল কিছু তো কমেন্ট বক্সে জানানো যায় না, সেক্ষেত্রে আপনারা আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকে অডিয়েন্স নিয়ে গিয়ে সেখানে তাদেরকে হেল্প করলেন বা মাঝে মাঝে তাদের সাথে কথা বললেন ভিডিও কলে। এর ফলে আপনার সাবস্ক্রাইবারদের সাথে ভালো একটা এনগেজমেন্ট হবে। আমি বলবো যে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিবেন এবং এমন করে লিঙ্কগুলো দিবেন যাতে ক্লিক করে ডাইরেক্ট ইনস্টাগ্রামে চলে যায়। এছাড়া আপনার ফেসবুক, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ার সাথে সাথে স্পন্সরশিপ আসবে, আরো অনেক ফেসিলিটিস পাবেন। সো আমি বলবো যে অবশ্যই সোশ্যাল মিডিয়া লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে রাখবেন। যাই হোক, এই ছিল মূলত আজকে টপ 6 টিপস, যেটা আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে আপনারা আগের থেকে তুলনামূলক ভালো ভিউ, সাবস্ক্রাইবার পেতে পারেন। কমেন্ট বক্সে জানাবেন যে কোন ট্রিক্সটা সবচেয়ে বেশি আপনার ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে আর বেল আইকনটা ক্লিক করুন, মানে কতবার বলতে হয়, দাবাই দেন জাস্ট, তাহলেই খুশি আমি। যাই হোক, অনেক বেশি পেঁচাল পারছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল, কিপ সাপোর্টিং অ্যাজ অলওয়েজ এ প্রোডাকশনকে। বাই বাই।